আমি রাসূলের মতন বিশ্ব মানুষ পালিয়ে তায়েফে যেতে হয়েছে ইসলামের জন্য। তুমি আর আমি যদি ইসলামের কথা বলি, তোমার আর আমার দশাটা এমনটি হতে পারে। কিছু কিছু হুজুররা বলেছিল, আল্লামা সাঈদী যদি দোষী না হয় তাহলে জেলে গেল কেন? এরকম কথা বলা হুজুর আমাদের সমাজে ছিল কি ছিল না? নিশ্চয়ই মতিউর রহমান নেজামী দোষী ছিল, নতুবা জেলে গেল কেন? নিশ্চয়ই খালেদা জিয়ার দোষ ছিল, তাই মামলাছে। এখন যদি ওই বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করি, নিশ্চয়ই শেখ হাসিনার দোষ ছিল, নতুবা শেখ হাসিনা কুকুরের মতন পালিয়ে গেল কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওদের উত্তর আমরা দিচ্ছি, আমরা নতুন করে কিছু বলতেছি না। খালেদা জিয়া যদি 2 কোটি টাকা আত্মসাতের দায়ে বছরের পরে বছর জেল খাটা লাগে, এক একজন এমপি মন্ত্রী কোটি কোটি টাকা মেরে খেয়েছে, 2 কোটি টাকা মেরে খাওয়ার দায়ে যদি 4 বছরের জেল হয়, এরা কিয়ামত পর্যন্ত জামিন পাবে না। ওই টাকা অ্যাকাউন্টে আছে, মেরে খায়নি, ওটা এখন 4 কোটি হয়েছে। আবার বলতে দেন, আছে তো অ্যাকাউন্ট, এটা বলা যাবে না। না, উনি স্মরণ করাই দিল, সেটা বুঝলাম। সে হোক, আমি বুঝাতে চাচ্ছি, যদি তিনি দোষী হন, অবশ্যই দোষী না। যদি তিনি দোষী হন, 4 কোটি টাকা 2 কোটি টাকা মেরে খাবার আত্মসাৎ করার দায়ে যদি 5 বছরের জেল হয়, তাহলে যদি সুষ্ঠু বিচার হয়, এরা কিয়ামত পর্যন্ত জেল কাটবে, বোর মুখ দেখতে পারবে না একটা। চেয়ারম্যানের দরবারে বিচার হচ্ছে, তো 3 চোর ধরা পড়িছে। কয় চোর? 3 চোর চেয়ারম্যানের আপন লোক, একজন খালাইতে ভাই, একজন মামাইতে ভাই, একজন ভুবাইতে ভাই। তো চেয়ারম্যান দেখে বলতেছে, তোরা এমন এক কাজ করেছিস, সব তো আমার আপন লোক, তো তোরকে রায় দিলি তো আমার ধরা খেয়ে যাইতে হবে। এক কাজ কর, বাজারে যা, বাজারে যেয়ে 3টে ফল কিনে নিয়ে আয়, ফল খাওয়ার পরে রায় দেব। এখন 3 চোর গেছে বাজারে, যেয়ে প্রথম চোর কিনেছে একটা আম, খুব সুন্দর লাল টকটকে আম কিনে চেয়ারম্যানের কাছে নিয়ে আসছে। চেয়ারম্যান ছুরি দিয়ে আম খেয়ে বলতে, দারুণ মিষ্টি তো, এত ভালো আম তো আমি আর কোনোদিন খাইনি, তা কত দিয়ে কিনলি? কয় 70। তো আম খেয়ে বলতে, আমের ভিতরে একটা আটি পাওয়া গেছে, বিচি পাওয়া গেছে, তোর 1 মাসের জেল, যা তুই 1 মাস জেল খেটিয়ে আয়। তো মামাইতে ভাই বলতে, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, যাক 1 মাস তো সমস্যা নেই। পরের যে লোক আইসে, ও কিনেছে একটা আপেল, তো আপেল খেয়ে চেয়ারম্যান খুব খুশি, বলতেছি এত 4টে বেশি, তো যা তোর 4 মাসের জেল দিলাম। তো এই 2 জন আপেলওয়ালা আর আমওয়ালা পিছনে বসে চেয়ারে বসে বসে কাঁদতেছে। তো চেয়ারম্যান বলতে, বসে কাঁদতেছিস কেন? বিচার পছন্দ হয়নি? কয় হয়েছে স্যার, কিন্তু শেষে যে আসতেছে ওই লোকের জন্যই কাঁদতেছি। তো বলতেছ কেন, কি? তো বলতে, ও লোক কিনেছে তরমুজ। কি কিনেছে? তো বলতে, তরমুজ কিনেছে, তুই কাঁদতেছিস কেন? তো বলতে, আম খাইছেন, আমের 1 বিচি 1 মাসের জেল। আপেল খাইছেন, আপেলের বিচি গুনিছেন 4টে, 4 মাসের জেল। তাহলে বিচি গুনে যদি রায় হয়, তাহলে ও কিনেছে তরমুজ, তাহলে ওর কি হবে? ও কত বছর জেল খাটবে? জামাত আর বিএনপির বিচার হয়েছে, জামাত বিএনপি 1 মাস 4 মাস জেল কেটে বেরিয়ে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকের ঘাড়ে আছে একটা করে তরমুজ, এই তরমুজের বিচি গুনে গুনে রায় হবে, এবং বাংলার জনগণ ওই রাংসা চক্র দেখবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী যাচ্ছে তায়েফে, কিসের জন্য? মনে নেই, মনে নেই, মনে নেই?
হজটা তো মনে রাখতে হবে। আল্লাহ রসুল যাচ্ছেন তায়েফে কিসের জন্য? কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, সাথে আছে জায়েদ। সব আমার দায়িত্ব, আপনাদের আর কোনো দায়িত্ব নেই। লোক বসাই নিয়ে বাজারের থেকে লোক আনা, লোক ধরে রাখা, আল্লাহর পর শপথ করে। ও বাজারের থেকে লোক আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তাই ওঠেন কেন, লোক ওঠেন কেন, আওয়ামী লীগের লোক নাই। জি ভাই, দুই পাশে জায়গা আছে, বসে বলুন আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুক। সকলে মিলে বলুন আমিন। আল্লাহ নবী তায়েফে যাচ্ছে কিসের দাওয়াত দেওয়ার জন্য? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য? পেটে কি নাই? খাবার নাই। একদিন এক রাত নবী না খাওয়া দাওয়াতি কাজে বাহির হয়ে গেলেন। নবীজিকে খাবার দেওয়ার মতন কোনো খাবার খাদিজা জোগাড় করতে পারেন নাই। আল্লাহর নবী চলে গেলেন। 3 দিন পর তায়েফের সরকারের সামনে দাঁড়ায় বললেন, ও তায়েফের সরকার, আমি মক্কা থেকে এসেছি দিনে দাওয়াত নিয়ে, তাবলীগ নিয়ে। তায়েফের সরকার নাম পরিচয় জিজ্ঞেস করার পরে বললেন, ও মৌলভী সাহেব, আল্লাহ বুঝি আর নবী বানানো লোক খুঁজে পাইনি। তোমার মতন একজন অশিক্ষিত মানুষকে আল্লাহ নবী বানালো। আল্লাহ নবী শুনলেন, চোখের পানি ফেলালেন, মালিকের কাছে আরজি পেশ করলেন। প্রতিবাদ করলেন না, কারণ প্রতিবাদ করতে গেলে পিছনে লোক থাকা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় আমরাও দেখেছি অনেক মাহফিল থেকে বক্তার মাইক কেড়ে নিয়েছে, বক্তা ফেলফাল করে তাকাই থেকেছে, প্রতিবাদ করতে পারেনি, কারণ সেই সময়ের কমিটির লোকেরাও ছিল বিপদে। হয়েছে না হয়নি? বক্তার মুখের থেকে মাইক কেড়ে নেওয়া নেতা ছিল না ছিল না? বক্তাকে স্টেজ থেকে অপমান করে নামাই দেওয়া নেতা ছিল না ছিল না? আমার বিগত 15টা বছরের ইতিহাস খুঁজে দেখুন, আমার মঞ্চে গুলি হয়েছে, সে ওয়াজও ইউটিউবে আছে। আমাকে 4-5 থেকে পিটাই আহত করেছে, সে ওয়াজও ইউটিউবে আছে। এমন কোন সময় ছিল না যে সময় জীবনটা হাতে নিয়ে মঞ্চ ওঠা লাগেনি। বিগত 15টা বছর আমাদের এইভাবেই চলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী প্রতিবাদ করলেন না, কারণ প্রতিবাদ করলে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে তখন চুপচাপ বসে বসে শোনো। কোরআন পড়া হলে কি করে বসে শুনতে হবে? এটা কি শুধু হুজুরির জন্য, বিএনপির জন্য, জামাতের জন্য, কার জন্য? সবার জন্য নয়, মুসলমানের জন্য। কোরআনের আলোচনা হলে মুসলমান চুপচাপ বসে বসে শুনবে। তাহলে কোরআনের আলোচনা হলে চুপচাপ বসে বসে শুনতে হবে। আদেশ কার? আল্লাহর আদেশ মেনে চলা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব না সুন্নাত? তাহলে ফরজ ওয়াজিব যদি হয়, আমরা কোরআনের আলোচনাই করছি। এখানে কথা বললেই ফরজের খেলাফ হবে, আর ফরজের খেলাফ হলে আর যাই হোক মুসলমান থাকা যায় না। আল্লাহ আমাদের কবুল করুক, আরো জোরে আল্লাহ আমাদের কবুল করুক। সুতরাং আমার ভাইরা যারা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গেছে? আরো জোরে বলেন, কোথায় দাওয়াত দেওয়ার জন্য গেছে? তায়েফে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী চলে গেলেন। তায়েফের সরকার নবীকে ক্রিটিসাইজ করলো, তায়েফের সরকার নবীর সঙ্গে বিয়াদবি করলো। আল্লাহর নবী কষ্ট পাইলেন, প্রতিবাদ করতে পারলেন না, কারণ প্রতিবাদ করলে পিছনে কোনো লোক নাই। আরো জোরে বলেন, পিছনে কোনো লোক। তাই নবী প্রতিবাদ করতে পারলেন না। এবার নবী যখন ময়দান থেকে বেরিয়ে আসতেছে, নবী যখন ময়দান থেকে বেরিয়ে আসলো, তায়েফের সরকারের হাত ধরে বলল, ভাইজান, ও আমার ভাই, ও আমার বন্ধু, তুমি যদি ইসলাম মেনে নাও তবু যেন তোমাদের যুবকদেরকে আমার পিছনে লাগাইয়ে দিও না, কারণ আমি কয়দিন না খাওয়া। আরো জোরে বলেন, কয়দিন না খাওয়া? 3 দিন না খাওয়া মানুষ
মানুষ আমি, আমার পিছনে লাগাইয়া দিও না। কে কার কথা শোনে? নবীজি যখন বেরিয়ে আসলেন, যুবকদের বলে দিলেন, মোহাম্মদকে যে যত মারতে পারবা তার র্যাঙ্ক আরো বেড়ে যাবে। আমরাও বিগত 15 বছরে দেখেছি, যারা যত বিএনপি জামাতের নেতাদের মারতে পেরেছে তাদের র্যাঙ্ক তত বেড়েছে। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? যে পুলিশ শিবিরি ছেলে বিয়ে ছাত্র দল যুব দলের ছেলেদের গুলি করে মারতে পেরেছে, সে ছিল দারোগা, হয়ে গেছে কি ওসি। যে ব্যক্তি জামাত বিএনপির নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাতে পেরেছে, সে ছিল ওসি, হয়ে গেছে এসপি। এরকম র্যাঙ্ক বেড়েছে হুজুর মারার দ্বারা, বিরোধী দল মারার কারণে। আজকে ওই কথাটা শুধু আমাদের জন্য নয়, এটা তায়েফের ময়দান থেকে চালু হয়েছে। হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে, হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে, নিজের দলে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে, নিজের দলে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন, তায়েফের যুবকেরা পিছনে লেগে গেল তাকে মারার জন্য। এক পর্যায়ে বাইরে এসে মারতে শুরু করলো। মারতে মারতে আমার নবী ভূত হয়ে পড়ে গেলে। কয়দিন না খাওয়া, 3 দিন না খাওয়া মানুষটা ভূত হয়ে পড়ে গেছে। আবার তারা সোজা করে দেয়, আবার সোজা করে দিলে আবার ভূত হয়ে পড়ে যায়। এভাবে করে মার খাইতে খাইতে আল্লাহর নবী 3 জায়গায় মার খাইলেন। সর্বশেষে নবী আর উঠতে পারেন নাই। পাহাড়ের স্তূপ পড়ে গেল। স্তূপের উপরে দাঁড়িয়ে, স্তূপের উপরে দাঁড়িয়ে, স্তূপের উপরে দাঁড়িয়ে নেতারা নৃত্য করলো আর বলল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে। কারা নাচানাচি করেছিল? জোরে বলেন, কারা নাচানাচি করেছিল? কাফেরেরা। কারা নাচানাচি করেছিল? সেই কাফেরের বাচ্চা এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা আলেমদের লাশের পরে এরাই নাচানাচি করেছে। নিঃসন্দেহে কাফেরের রক্ত দিয়ে জন্ম। আমার ভাইয়েরা, এক পর্যায়ে নবীরে দেখা যায় না। জায়েদ একটু দূরে ছিলেন, ছুটে আসলেন, নবীকে সোজা করে বসাই দিলেন। নবী তখন বেহুশ, রক্তগুলো মুছলেন। মোছার পরে নবীজি জায়েদের কাঁধের পরে মাথা রেখে বলতেছে, জায়েদ, একটা ওয়াক্তের নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে, একটা ওয়াক্তের নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে। দয়া করে একটু পানি নিয়ে এসে উজু করে আমি নামাজটা আদায় করে নেই, সালাতটা আদায় করে নেই। জায়েদ দুধ থেকে পানি নিয়ে আসলেন। নবীজি হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মোছা করলেন। পা যখন ধুতে গেছে, জায়েদ বলেন, রক্তের সঙ্গে খড়মের সঙ্গে লেগে আছে। আমি অনেক চেষ্টা করে খড়মটা ছাড়াইতে পারছিলাম না। এক পর্যায়ে গাল দিয়ে খড়মটা চেপে ধরলাম, 2 হাত দিয়ে পা টেনে ধরলাম। নবীজি তখন বলতেছে, জায়েদ, তায়েফের লোকগুলো কষ্ট দিল, তুমিও বুঝি আমাকে কষ্ট দিচ্ছ। জায়েদ ছেড়ে দিল। নবীজি উজু করে নামাজ পড়ার পর তাকিয়ে দেখে মাথার পরে বিরাট একটা পাহাড় চক্কর দিচ্ছে। আর ওই পাহাড়ের পাথরের পরে, পাহাড়ের উপরে বসে আছে, মেঘের উপরে বসে আছে হযরত জিবরিল আমিন। জিবরিল আমিন বসে নবীজিকে ইশারা করে বলতেছে, নবী, একটিবার আদেশ করো, যারা আপনার পরে আক্রমণ করেছে তাদেরকে ভিসে ডালা করে মেরে দেব। নবীজি বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন ওদের ক্ষমা করে দেয়। আমি ওদের ক্ষমা করে দিলাম। যদি সবাই মারা যায়, কোরআনের দাওয়াত আমি কাকে শোনাবো? তাহলে আল্লাহর নবী ওই তায়েফের ময়দানে চিন্তা করেছিলেন, কেঁদেছিলেন কাদের জন্য? এই কথা বলেন, কাদের জন্য? সেই
উন্মুক্ত আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর কোরআনের আলোচনা হচ্ছে। নবীর নাম শোনার পরে যদি কেউ দুরুদ না পড়ে নিশ্চয়ই সে বড় কৃপণ। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতো নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে আবারও দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, 3 দিন ব্যাপী কিসের আলোচনা হচ্ছে? আরো জোরে বলেন। একটা মানুষের পেটে একটু ক্ষুধার টান থাকে, পেটে একটা জায়গা থাকে, 1 বিঘে পেট। 1 বিঘে পেটে যদি ডাউল দিয়ে খান, মাছ দিয়ে খান, সবজি দিয়ে খান, পরে যদি গরুর গোশত যদি 1 কেজিও দেওয়া হয়, সাপ লাগবে। ওর ভিতর তো জায়গা নাই, জায়গা থাকলে ওর ভিতর ঢুকবে, ওর ভিতর তো জায়গা নাই। হ্যাঁ, স্বাদও নাই, জায়গায় নাই। ঠিক 3 দিন সবজি যা খাইছেন খাইছেন, এখন যদি ভালো জিনিসও দেওয়া হয় সব ভিতরে ঢুকবে না, কারণ জায়গা নাই। আছে আছে আছে। কালকে কয়টা পর্যন্ত শুনেছেন? 12টা। তার আগের দিন 12টা। আচ্ছা, আজকে সারা দিনের ভিতরে 6 ঘন্টা ঘুমানোর দরকার ছিল। কারা কারা ঘুমাইছেন? ঘুমাননি। তাহলে কালকের ঘুম কাজা, তার আগের দিন ঘুম কাজা, আজকেও আল্লাহ আমাদের কবুল করুক। কথা বলেন আমিন। তাহলে কিসের আলোচনা? এবার চলুন আস্তে আস্তে কোরআনের ভিতরে ঢুকে পড়ি। আল্লাহ বলতেছেন, আইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, সেই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনতে হবে। আদেশ কার? আরো জোরে বলেন, আদেশ কার? তাহলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই আল্লাহর আদেশ অমান্য করতেছেন। তাই আপনাদেরকে বলি, আল্লাহর আদেশের জন্য সবাই বসে পড়ি। আল্লাহ আমাদের কবুল করুক। আর একটু জোরে বলেন। এবার চলুন হাদিসে যাই। আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। বাজারের লোকগুলো, দয়া করে বাজারের লোকগুলো এই হাদিসটা শোনেন, আপনাদের আশা লাগবে না, শুধু শুনুন। আল্লাহ নবী বলেছেন, যখন মসজিদে অথবা মসজিদের বাইরে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, বক্তা যেই হোক, সে যখন ওই কোরআন হাদিস থেকে আলোচনা করে, ওই আলোচনাগুলো নারী আর পুরুষ যদি চুপচাপ বসে বসে শোনে, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোরআন হাদিসের মাহফিলে বসে থাকলে মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস, জান্নাতের বাতাস। আজকের এই জান্নাতের বাতাস, রহমতের বাতাস যাদের সহ্য হচ্ছে না, সাদা কাগজে লিখে রাখো বাদামের দোকানে বসে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের বাতাস তোমাদের কপালে জুটবে না।
এই দুনিয়ার রহমত যাদের ভালো লাগে না, পরকালের রহমত তারা। আমরা মোনাজাতে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় ভালো করো, তারপর আখিরাত ভালো করো। যাদের দুনিয়ায় ভালো তাদের আখিরাত কি ভালো, আর যাদের দুনিয়ায় খারাপ তাদের আখিরাত খারাপ। আজকের এই মাহফিলে যাদের ভালো লাগবে না, বুঝতে হবে ওর দেলটা জাহান্নামের দেল। সুতরাং সব মানুষকে, দাঁড়ানো মানুষকে, সবাইকে বলি ফিরে আসুন। হুজুর আমার বড় ভাই বলেছেন যে 3-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করবে। আমি তো একটা মানুষ, 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি ওয়াজ করতে হয়, আর এক জায়গায় তৈবুর ভাই আমার ডেকে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করেছে, তাহলে ওখানে 1.5 ঘন্টা আর এখানে 2.5 ঘন্টা, তাহলে কয় ঘন্টা? তাহলে 4 ঘন্টায় একটা মানুষ যদি এমনি বলে তাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলুন, আজকে 2.5 ঘন্টা ওয়াজ করেছেন আপনি, 2.5 ঘন্টা, এখন এইবার 2.5 ঘন্টা করতে করতে টেনে টেনে আবার বেরিয়ে ফেলুক, আমি মরে যাই আর আপনারা বেশি থাকেন। তাহলে তাই যদি না হয়, আমার নির্ধারিত একটা সময় আছে। আমি যখন দাওয়াত দিয়েছিলাম তখনও বলেছিলাম 12টার উপরে আমি ওয়াজ করার লোক না। ঠিক আছে না? আজকের এই ওয়াজ মাহফিল শোনার পরে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, এই হুজুরও দায়ী, আমিও দায়ী, মাহফিল কর্তৃপক্ষ দায়ী। কথা বলে ঠিক না বেটি? সুতরাং আমি আপনার সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ কাজা করাবো না। 12টার আগেই হয়তো শেষ হতে পারে, 2-5 মিনিট আপ ডাউন হতে পারে। শুধু এতটুকু বলি, কোরআনের খাতিরে এতটুকু সময় থাকা যাবে না। থাকলে লাভ কি সেটাই বলতেছি। যখন কোরআন হাদিসের আলোচনা হয়, ওই আলোচনাগুলো যদি চুপচাপ বসে বসে শোনা হয়, মাথার উপর দিয়ে কিসের বাতাস? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। আল্লাহ পাকের রাসূল বলেন, মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, রহমতের সামিয়ানা দিয়ে তাদেরকে ঢেকে রাখা হয়। তাহলে আপনারা আমরা আসছি কোরআন শোনার জন্য। এই সামিয়ানা ছাড়া আর একটা সামিয়ানা আছে, সেটা হলো জান্নাতের রহমতের সামিয়ানা দিয়ে ফেরেশতারা আপনাদের ঢেকে রেখেছে। এরপরে রাসূল যদি থেমে যেতেন, আমিও থেমে যেতাম। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়ায় যায়। ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে, তারা দোয়া করতেছে। আল্লাহ আজিজুল ইসলাম সাতক্ষীরার থেকে এসে সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করেছে, তিরমিজি শরীফের একটা ছোট্ট হাদিস পড়েছে, হাদিস আর কোরআনের আলোচনা করতেছে। আমরা ফেরেশতা দোয়া করতেছি, শেষ মোনাজাত করে ওরা যখন বাড়ি যাবে, ওদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আজকের এই মাহফিলে বসে থাকলে দোয়া করতেছে কারা? এই মুসলমান কথা বলেন, দোয়া করতেছে কারা? ফেরেশতাদের দোয়ার কি আপনাদের প্রয়োজন আছে? জোরে বলেন আছে। তাহলে নিয়ত করতে হবে, ভাই আখিরি মোনাজাত না করলে বাড়ি যাব না। 2-1 লোক চলে যাচ্ছেন, আসলে কালকের রাত পরশুর রাত জায়গা তো কষ্ট পাচ্ছেন। মেহেরবানি করে রাস্তার যারা দোকানে আছেন সবাই চলে আসুন। ওয়াজাকারাল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ও ফেরেশতারা, বড় বিলার ওই মাহফিলে তাকায় দেখো, আমার বান্দা আমার নাজিলকৃত কোরআনের আলোচনা করতেছে, আর আমার বান্দা বান্দিরা চুপচাপ বসে শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, আখিরি মোনাজাত করে ওরা যখন চলে যাবে, আমি আল্লাহ ওদের কারোর জীবনে একটাও গুনাহ রাখবো না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই মুসলমান কথা বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? 1, 2, 3, 3টে ভাগের থেকে 3 জন লোক হাত তোলেন তো, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই। হ্যাঁ, কম বেশি আছে না ভাই? কারোর কম কারোর বেশি। তাহলে আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, আল্লাহ বলেছে কোরআনের মাহফিলে শেষ মোনাজাত করে চলে যাব, কোনো গুনাহ থাকবে না। তাহলে নিঃসন্দেহে আমাদের যাদের গুনাহ আছে তারাই আছি, আর যাদের গুনাহ মোটেও নেই তারা বাদামের দোকানে বসে আছে। যাদের গুনাহ মোটেও নেই তারাই চলে যাচ্ছে। তাহলে আমরা গুনাহ মাফ করে যাব। কারা কারা মাফ করে যাচ্ছে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো। শোনেন ভাই, যদি আপনারা না থাকেন তা আগের হাত তুলবেন না। থাকবেন তো? থাকবেন তো? হাত নামান। যদি আপনারা চলে যান তা আমার লাভ।
আপনারা চলে গেলে আমার লাভ, কারণ সবাই যখন চলে যাবে আমি বড় হুজুরির বলবো কেউ নেই, আমিও চলে গেলাম। আর যদি আপনারা থাকেন তাহলে আমার অনেক কোনাস করতে হবে। এই জন্য আমরা সবাই গুনাহ মাফ করে বাড়ি যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। তাহলে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে, যেটা উঠবে তার জোর করে ধরবেন, আস্তে করে বসাই রাখবেন। যদি বলে টান টান উত্তেজনা পেশাব, আপনি বলবেন যে যেখানে বসে আছি সেখানেই ঝাড়। কারণ যেখানে বসে আছি সেখানেই ঝাড়, কারণ কালকে এখানে মাহফিল হবে, তাহলে এখানে ঝাড়লেও গুনাহ হবে না। তবু আমরা কোরআনের এই দেখেন মুরব্বি মুরব্বি মুরব্বি, আচ্ছা আসতেছে জি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আর একটু সামনে যান, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতটা কোরআন শরীফে আছে। আল্লাহ বললেন কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, সেদিন একদল মানুষ আর একদল জিনকে আমি জাহান্নামে ভরে ফেলবো, জাহান্নামে ঢুকাই দেব। যারা জাহান্নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন কিসের জায়গা নাই? ওরা যাত্রা গান শুনতে উঠে আসে না, সিনেমা দেখতে গেলে চেয়ারে ছাড়ে না, পুতুল নাচের থেকে উঠে আসে না। ওরা কি বলে পয়লা বৈশাখে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে। সব ওদের দিলে ভালো লাগে, আল্লাহর কোরআন ওদের দিলে ভালো লাগে না। তাহলে আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? এই কথা বলেন কোথায়? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই জোরে বলেন কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়মিড়ি করতে লাগে। দোকানে বসে চা খাচ্ছিস, খা। হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে, একজন আর একজনের ঠ্যাস মিরিয়ে বলে কি জানেন, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সে রাজাকারের বাচ্চা যাচ্ছে। ওই বলা লোক আছে না নাই? এই বলা লোক আছে না নাই? রাজাকার কিন্তু খারাপ শব্দ নয়, রাজাকার একটা ভালো শব্দ। অথচ সেই রাজাকারটা আমার সমাজ এখন গালিতে রূপান্তরিত হয়েছে। রাজাকার যদি খারাপ শব্দ হয় তাহলে তোমার দাদার বিয়ে পড়াইছিল কে? নিশ্চয়ই কোনো একটা মৌলবী। তা মৌলবীর যদি রাজাকার হয় তাহলে তোমার দাদার বিয়ে পড়াইছিল রাজাকারে। আচ্ছা যদি রাজাকার খারাপ শব্দ হয়, তোমার মা আর বাপের যখন বিয়ে হয়েছিল তখন কে পড়াইছিল? এই রাজাকারে। তাহলে রাজাকার যদি অবৈধ হয় তাহলে তোমার দাদা দাদির বিয়ে অবৈধ, তোমার বাপ হলো অবৈধ সন্তান। আর রাজাকার যদি অবৈধ হয় তোমার মা বাপের বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের চারস সন্তান। অথচ সেই রাজাকার গালিটা আমরা সারা জীবন খাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান হলে তারা আযান শোনে না, এরাও যাবে জাহান্নামে। আযান শব্দের অর্থ কি? আহ্বান। আযান শব্দের অর্থ কি? আহ্বান বা ডাকা। আমি কোরআন থেকে দুইটা আয়াতের একটা আয়াতের আযান দিয়েছি। সেই আয়াতটা কোন সূরা? সূরা নিসা। কয়টা আয়াত? একটা আয়াতের আযান দিয়েছি। এই আযান শোনার পরেও যদি কোরআন তাদের অন্তরে ভালো না লাগে, কানে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে এগুলোও যাবে জাহান্নামে। তাহলে আমি এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। এই আযান কি কানের ভিতরে ঢুকাবেন না ঢুকাবেন না? যদি না ঢুকান তাহলে আল্লাহর ভাষায় আপনি কোথায় যাবেন? আর যদি ঢুকান তাহলে আল্লাহর ভাষায় আপনি কোথায় যাবেন? তাহলে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা শেষ পর্যন্ত থেকে জান্নাত কামাই করতে চান? আবার একবার হাত তুলে দেখান।
আমাদের এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। এবার আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব, যারা বাইরে আসেন ভিতরে আসেন। আজ যদি মনে করেন যে না হুজুর আমরা আর ভিতরেও আসবো না, আর ভিতরে যারা আছে তারা বাইরে চলে যাব, তাহলে একসঙ্গে যান। এইখান থেকে একজন ওটা, ওখান থেকে একজন ওটা, এটা বেমানান। কোরআনের মাহফিল এটা বেমানান, এটা শোভনীয় নয়। তাই সবার কাছে দাবি করছি, এখন যদি বাজে প্রায় 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা সময় কোরআনের জন্য থাকা যাবে না? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমি কিন্তু 1 ঘন্টা আলোচনা ইতিমধ্যে করেছি। 1 ঘন্টা গেছে তো আপনি বুঝতে পারেন নাই। 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে, এখনো বোঝা যায়নি যে কতক্ষণ গেল। আর 1 ঘন্টা যাবে, কোন ফাঁক দিয়ে যাবে আপনিও বুঝতে পারবেন না। আল্লাহ আমাদের কোরআনের খাতিরে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। 3 দিনের মাহফিল, এখন যদি টাকা চাই লোক সব শেষের দিক চাই, শেষের দিক চাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে দুই একজন ওটি, এরা মানুষ না অন্য কিছু? এতক্ষণ কি বুঝালাম? এত বুদ্ধি ধরে। আচ্ছা বলুন তো, আপনারা 30টা 40টা মাহফিল শুনেননি এমন লোক আছেন? আছে না? এবছর না হোক, জীবনে 20টা মাহফিল শুনিনি এমন লোক আছেন? সবাই শুনেছেন না ভাই? আচ্ছা একটা লোক হাত তোলেন তো, হুজুর আমি অমুক জায়গায় মাহফিল করতে গেলাম, বক্তা মাহফিলের আলোচনা বন্ধ রেখে বলেছিলাম একটু পেশাব করে আসি। একটা জায়গায় দেখান তো আপনারা। আজকের এই মাহফিলের যিনি, এই 3 দিন মাহফিলের যিনি প্রথম দিনের বক্তা ছিলেন নাসির ইকবাল বিন শাফি, উনি আমাদের বস, উনি আমাদের গুরু, উনি অনেক বড় মাপের আলেম এবং হলো কি বলে মুরব্বী। আচ্ছা উনি ওয়াজ করতে করতে কি বলেছিল যে আমি একটা পেশাব করে আসি? তাহলে উনি বলেন আপনাদের এত টান টান উত্তেজনা হয় কেন? এই মুরব্বী বলতে 3 দিন থাকলেও যাবো না। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি একটা আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো ইনশাল্লাহ। কথা মজা লাগবে, আর যত দেরি হবে ততই মজার মজার কথা আসবে। আপনারা জানেন জিহাদির জীবন দিতে রাজি, কিন্তু ছাড় ছিল না। আমি কথা বলেছি, কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি অল্প সময় থাকার জন্য। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে যাই ভাই, 3 দিনের মাহফিল খরচ কি একটু হয়েছে না হয়নি? আজকের মাহফিলে জামাত বিএনপির লোক দাওয়াত করার দরকার ছিল না? আজকের মাহফিলে অন্তত 10 জন আওয়ামী লীগের নেতা কর্মী দাওয়াত করা দরকার ছিল। যদি বলেন হুজুর এত কোনদের বিরুদ্ধে বলতেছেন, আবার দাওয়াত করতে বলতেছেন, হ্যাঁ ওরা যদি মঞ্চে থাকতো ভুড়ি ফেরিয়ে ফেরিয়ে 50,000 কোটি টাকা বাড়ি করতাম। কারণ ওরা বিগত এই 15 বছর শুধু খাইয়েছে খাইয়েছে খাইয়েছে। কি কথা বোঝেন? আমার কথা বোঝেন? সুতরাং যার পকেটে টাকা আছে তার পকেটে হাত দিলে পাওয়া যায়, ওদের পকেটে মাল আছে। আর এই যে জামাত বিএনপির লোক বসে আছে না, যারা ছিল চলে গেছে, এক একজনের নামে 20টা 30টা 40টা করে মামলা। এক একটা মামলা জামিন খাটটিকে 1 লাখ টাকা দিতে হয়েছে। তারপরে বছরের পর বছর ওই জেলখানার বারান্দায় যে বসাবসি করা লেগেছে, উকিলের টাকা দেওয়া লেগেছে। আমার সাতক্ষীরার একটা লোক একদিন এসে আমার সামনে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আজকে জেলখানায় আসার মতন, আজকে মামলার দিন হাজিরা দেওয়ার মতন কোনো পয়সা ছিল না, সকালবেলায় 1 ব্যাগ রক্ত বিক্রি করেছি। তাহলে রক্ত বিক্রি করে আমাদের মামলা খরচ চালানো লেগেছে। কথা বলে ঠিক না বেটি? আর ওরা সেই রক্ত বিক্রি করা টাকাগুলো চুষে চুষে খেয়েছে। এই জন্য 10 জন থাকলে ভুড়ি ফের করি 50,000 করে নিতাম, 5 লাখ টাকা ভাইয়ের কাছে দিয়ে যেতাম, কোনো অভাব থাকতো না। কিন্তু আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। তারপরে কি কোরআনের মাহফিল চালু থাকে নাকি আপনারা চাই? আপনারাও চান, আমি জানি আপনারা গরিব মানুষ, তবু আপনাদের মন আছে। তাই বলতেছিলাম এই কোরআনের মাহফিলে যার যার সামর্থ্য হয় 20টা টাকা যদি পকেটে থাকে একটু দিয়ে ওনাদের হাত একটু শক্তিশালী করব। আপনারা কি আমার সঙ্গে একমত? একমত?
সবাই একমত? এইবার শোনেন, আমি আবারও সুযোগ দিচ্ছি। ওই যে একজন চাদর গায়ে দেওয়া লোক উঠলো, আমি আবারও সুযোগ দিচ্ছি, যদি মনে করেন যে হুজুর, যদি মনে করেন যে হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, আপনি চলে যাবেন, আপনার বেই দিয়ে রেখে আমি ওয়াজ শোনাবো না। তবে আমার দাবি, আমি 5টা মিনিট একটু কালেকশনের দিকে যাব, এই 5টা মিনিট উঠলে হবে না। আপনি না দেন, চুপ করে বসে থাকেন। আপনি না দেন, চুপ করে বসে থাকেন। এরপরে জোরে বলেন, নেশা শব্দের অর্থ কি? নারী নামক সূরার 176টি আয়াত, 24টি রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরার নাম আছে সূরাতুন নিসা। 176টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুধুমাত্র 59 নম্বর আয়াত, 5, 10 নয়, 59 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন সবেমাত্র মদিনায় একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র তৈরি করেছে। ডাইনে বামে তেমন কোনো লোক নাই, 3-4 গ্রুপ রাসূলের দলের ভিতরে, কেউ বা খাঁটি মুসলমান, কেউ বা মুনাফিক, কেউ বা কাফের, আবার কেউ বা দুসারানি লোক। ভাই বসুন। আচ্ছা, এই লোকগুলো, জি 2 জন চলে যাচ্ছে, ওনাদের যেতে দেন তো। আচ্ছা, আর কেনাকাটা যাবেন, একটু প্রয়োজন সাথী জানতো, ওঠেন। জি, ও একজন মুরব্বী যাচ্ছে, ওনা যেতে দেন। না না, যেতে দেন, যেতে দেন, যেতে দেন। জি, যে 3 দিন ওয়াজ শুনতেছে, এর ভিতরে ঢোকা লাগবে। আচ্ছা, আর কেউ যাবেন? আমি বাধা দেবো না। আচ্ছা, আমি তো শুরু করতেছি, কিন্তু ওটা চলা করলে হবে না, একবার উঠতে হবে। একবার উঠে চলে গেলে আর ওটার ঝামেলা থাকবে না। তাহলে দয়া করে আর উঠেন না, আর উঠেন না। 12টা পর্যন্ত একটু নীরব থাকেন। 12টার পরে যদি থাকতে চান থাকবেন, না থাকলে চলে যাবেন। 12টা পর্যন্ত একটু থাকেন, আল্লাহ কবুল করুক। একটা আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী তখন সবেমাত্র মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে। ওই প্রেসিডেন্ট হওয়ার পরে একজন বিরাট বড় ইহুদি নেতা চুরি করেছে। কি করেছে? চুরি করে ধরা পড়েছে। এখন চুরি করলে কোরআনের বিধান হচ্ছে, চুরি করলে চোর যদি পুরুষ হয়, চোর যদি নারী হয়, চুরি করলে কি করে দাও? জোরে বলেন, কি করে দাও? হাত কেটে দাও। কোন চোরের? যে চোরের পেটে অভাব নাই, ধনী হওয়ার জন্য চুরি করেছে, তার কি করে দাও? তাহলে এইটা যদি বাংলাদেশের বিচারালয় এই বিচারটা থাকতো, শেখ হাসিনার থেকে শুরু করে আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের সব নেতাদের হাত কাটা যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এরা শুধু চোর না, এরা ডাকাত। সেদিন এক মন্ত্রীর কথা শুনলাম, তার নাকি 1300 বাড়ি। কতটা? 1300 নাকি বাড়ি। এই মন্ত্রী যে বাড়ি করার টাকা খাটেছে, ওই টাকাগুলো যদি আমার দেশে আনা যায়, তাহলে পদ্মা সেতু নাকি 4টে বানানো যাবে। তাহলে এক মন্ত্রী যদি 4 পদ্মা সেতুর টাকা খেয়ে থাকে, তাহলে আর এখন কত মন্ত্রী যে ছিল রে আল্লাহ, খাইয়ে খাইয়ে তরমুজ হয়ে গেছে। তাহলে এদের 1 হাত কাটলে চলবে? 2 হাত কাটলে চলবে? ওদের কাল্লা কেটে ফেলতে হবে। আর এই কথাগুলো যখন আমরা বলি, এর ভিতরে 2-1 আওয়ামী লীগের লোক থাকে, মুখ টুক কালো মালে করে হনুমানের মতন হুপ। মঞ্চেও 2-1 থাকে কি থাকে না? সালে বলে কলে কৌশলে রুমাল মাথায় দিয়ে বিদায় হও। ভালোই জানি তোমরা জনগণের টাকা কি পরিমাণ খেয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহ বাতাস পরিবর্তন করে দেয়, আর যদি নির্বাচিত সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয়, প্রতিটা চোরের বিচার বাংলার জমিনে হবে। এখন আবার উনি তো পালাই গেছে, ওনার কে ওরা পালাই যাই বলিলাম।
এই মুসলমান কথা বলেন, কি পালাই যাই বলিলাম? আমরা চাইছিলাম ওর বিচার করব, কিন্তু উনি পালাই গেলেন। পালাই যাওয়ার পরে সীমানার পাশে কোন জায়গায় নাকি আছে, সেখান থেকে বলতেছে আমি শর্ট করে ঢুকে পড়বো। আচ্ছা বলুন তো, উনি শর্ট করে ঢুকে পড়বে আর আমরা কি আঙুল চুলবো? এই দুটোটার মুসলমানরা বলুন, আমরা কি আঙুল চুলবো? চট করে ঢোকার সাথে সাথে কট করে বেঁধে পিটান শুরু হবে। কোন নেতার অনুরোধ শোনা হবে না, হবে না, হবে না। শর্ট করে ঢুকে পড়বো। আইসো দিন দেখি কিরাম পারো। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বইসা আছি, রিসিপশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। মারিনি মারিনি মারিনি। বিডিআর হত্যার জন্য এই ফেরাউনির বাচ্চাই দায়ী। বিডিআরের 57 জন যুবক সহ 84 জন লোককে একদিন গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চাই দায়ী। হেফাজতের রাতের অন্ধকারে হেফাজতের সমাবেশে আলো নিভাইয়ে গুলি করে মেরে রক্তগুলো গরম পানি দিয়ে ধুয়ে লাশগুলো সব গুম করে সাইদি রায়ের পরে 3 দিনে প্রায় 300 মানুষকে গুলি করে মারার জন্য এই নমরুদির বাচ্চাই দায়ী। এরপরে সংস্কার আন্দোলনে প্রায় 1600 যুবককে গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চা দায়ী। কথা বলেন ঠিক না বেটি? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। সবাই একমত? জোরে বলেন একমত। অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া হবে না। আমরা যত নরম দেখাচ্ছি ওরা তত পেয়ে বসতেছে। পালাইছো পালাইছো, ভারতে যে কলকাঠি নাড়াচ্ছ কেন? চুপ করে থাকো। কিন্তু ওখানে যে দেশের অশান্তি বাঁধানোর জন্য কলকাঠি নাড়াচ্ছে এই শেখ হাসিনা। কথা বলেন, ওর পক্ষে যারা দালালি করবা জিপ টেনে ছিঁড়ে ফেলবো। যদি এতই দরদ লাগে ভারতে চলে যাও। তোমার মতন বেয়াদব দুর্নীতি থাকার দরকার নাই। অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়েছ, তোমারই কারণে অনেক মানুষের কোল খালি হয়েছে। বেয়াদবের বাচ্চা, বেয়াদব যদি ধৈর্য না হয় ভারতে চলে যাও। তোমার মতন বেয়াদব দুর্নীতি শেরপুরে আমরা দেখতে চাই না। বাকবাকুম করবা তো জিপ টেনে ছিঁড়ে ফেলবেন। কারণ লাগবে না, আমার সংবাদ দেবেন। ওর জন্য আমি একলাই যথেষ্ট। কেরাম বাপের বেটা আছে, উঠে কথা বল দিন, কেরাম পারিস তুই একটু দেখি, তুই কোন মায়ের দুধ খাইছিস আর আমি কোন মায়ের দুধ খাইছি। আমি বিগত 15 বছর যেভাবে অস করেছি এখনো সেইভাবে অস করছি। আমি একটা বারের জন্য মুখ বন্ধ করিনি। আর তুমি আগানে বাগানে কুটকুট কুটকুট করো কেন? এখানে মঞ্চে দাঁড়াও দিদি, তুমি কেরাম পারো, আমি দেখি তুমি কোন মায়ের দুধ খাইছো আর আমি কোন মায়ের দুধ খাইছি। ফাজলামি করো, ফাজলামি সেরে দেওয়া হবে, আর কাউকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। আছো চুপ করে থাকো, বেশি বাকবাকুম করো না। বিগত 15 বছরে বক্তাদের অপমানেরা করেনি, জামাত বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দেয়নি। এখন একটু কিছু বললি পার মুখটুক কালোই হনুমানের মতন। হয় চুপ করে থাকো না দেশ থেকে বেরিয়ে যাও। বাকবাকুম করো না, আমরা কারোর বাকবাকুম দেখতে চাই না। আমরা রক্ত দিয়ে যখন দেশ স্বাধীন করেছি ওই রক্ত দিয়ে স্বাধীনতা বজায় রাখবো। ভারত যদি আমাদের সবকিছু বন্ধ করে দেয়, এক শ্বাস খাবো,
তিন শ্বাস না খেয়ে থাকবো, তবুও ওই ভারতের কাছে আমরা মাথা বিক্রি করবো না। কথা বলে ঠিক না বেঠি? শোনো দুলটের মুসলমানেরা, ভারত আমাদের বন্ধু নয়, ভারত হলো শেখ হাসিনার বন্ধু। ভারত কি বাংলাদেশের বন্ধু না? ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত শেখ হাসিনার বন্ধু। এই জন্য শেখ হাসিনা বিবাদে পড়েছে, জায়গা দেশে কে? তাই তো সবাই বলতেছে ভাবি গেছে ভাইয়ের কাছে, কি তাই বলতেছে না? আপা গেছে দুলাভাইয়ের বাড়ি, চাচি গেছে চাচার কাছে, চাচার কাছে কুটকুট কুটকুট করছে। এত সাহসটা গ্রামে থাকে, এলাকায় থাকো, কি গাইরাই বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। খালেদা জিয়ার নামে রায় হয়েছিল, খালেদা কি পালাই গিয়েছিল? এরশাদের নামে রায় হয়েছিল, এরশাদ কি পালাই গিয়েছিল? জামাত নেতৃবৃন্দর ফাঁসি হয়েছে, জামাত নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালাই গেছে? কেউ পালিয়ে যায়নি। তুমি এত শক্তিশালী নেতা, তাহলে পালাইয়ে গেলে কেন? আবার কাউয়া কাদের বলতেছে আমরা পালাই না। ফকরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবেন? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, তুমি এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। ফকরুল সাহেব, আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। আল্লাহ নবী, আবার কোরআনে যাই, আল্লাহ নবী মদিনায় একটা ইসলামী রাষ্ট্র করেছেন। চুরি করেছে কারা? এই মনে নেই, মনে নেই মতো ঘুরে পড়ে গেছে। চুরি করেছে কারা? ইহুদির বিরাট এক লিডার চুরি করেছে। আল্লাহর কোরআনের বিধান, চোর যদি চুরি করে কি করে দাও? হাত কেটে দাও। আল্লাহর কোরআনের বিধান, চোরের হাত কেটে দাও। চোর ধরে নিয়ে আসলো রসুলের দরবারে, বিচার শুরু হবে। ইহুদি লিডাররা আসলো, মুসলমানরা আসলো, বিরাট বিচারের অনুষ্ঠান। আল্লাহর নবী বিচারক, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবীর উত্তরসূরিরা বাংলাদেশের বিচার বিভাগে বসতে পারত, আল্লাহর কসম কোন মানুষ বিচার শূন্য অবস্থায় পার পেয়ে যেত না। নবী বিচারের চেয়ারে বসে দুই পক্ষের আদেশ শুনলেন। হঠাৎ করে মসজিদে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। আল্লাহ নবী নামাজের জন্য রওনা হয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বুঝলেন। দুই পক্ষের বর্ণনা শুনে যা বোঝা গেল, নবী ইহুদি লিডারের কি কেটে দেবেন? হাত কেটে দেবেন। কিন্তু এখন ইহুদিদের যদি হাত কাটা হয় তাহলে ওরা খেপে যাবে, ওদের সাপোর্ট আমরা পাবো না, ওদের ভোট আমরা পাবো না, তাহলে আমরা সরকার গঠন করতে গিয়ে ঝামেলা হবে। আজকে বিএনপির জামাত ওই একই জিনিস চিন্তা করতেছে। ওরা মনে করতেছে আওয়ামী লীগের ভোটটা পেলে আমরা ক্ষমতায় যাব না। রাত্তর ক্ষমতা, ক্ষমতার দরকার নাই, তবুও চোরের কোনো মাপ হবে না। ক্ষমতা না থাকে থাক, তাই বলি শয়তানদের সাপোর্ট নিতে হবে কেন? কথা বলছেন, ওরা শয়তান কিনা? জোরে বলেন, ওরা শয়তান কিনা? ওদের মনে এক ফোঁটাও মায়া নাই। বজলুর রশিদ বলে একজন মানুষকে ওরা নিজে হাতে জবাই করেছিলেন জেলখানার ভিতরে। এই বজলুল হুদা,
ওর বাবার হত্যা, ওর বাবা হত্যাকারীদের ভিতরে একজন ছিলেন বজলুল হুদা। সকলের রায় কার্যকর হয়েছে ফাঁসির মাধ্যমে। বজলুল হুদার রায় যেদিন কার্যকর হবে সেদিন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই উনি নিজে গিয়েছিলেন তরবারি নিয়ে জেলখানার ভিতরে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কত নির্দয় হতে পারে। বজলুল হুদার বুক জোড়া দাড়ি, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে। আমি মেজর বজলুল হুদা, আমি জানি না কতটুকু তিনি দোষী, আমি দোষ নির্দোষ বলছি না। একজন প্রধানমন্ত্রী যে কায়দায় হোক, চুরি করি হোক আর ডাকাত করি হোক আর খুন করি হোক আর বিনা ভোটে হোক আর ভোটে হোক, ওই চেয়ারে বসেছেন আপনি, আপনার অন্তত একটু দয়া মায়া থাকা উচিত। প্রায় নাকে শস্যর তেল দিয়ে, কানে শস্যর তেল দিয়ে বলে আমার আব্বা নয়, আমার মা নাই। আমি হত্যাকারীর ব্যথা বুঝি, যদি তাই বোঝো। বজলুল হুদার জেলখানার ভিতরে উনি গেলেন। যাওয়ার পরে নেতা কর্মীদের বললেন হাত বাঁধো, পা বাঁধো। হাত বাঁধলো, পা বাঁধলো। শেষ পর্যন্ত একজনকে বললো মাথা চেপে ধরো, চারজনকে বললো বুকির পরে পার পরে বসো, দুইজনকে বললো পার পরে দাঁড়াও, হাতের পরে দাঁড়াও। শেষ পর্যন্ত এই শেখ হাসিনা বজলুল হুদার বুকের পরে ডাইন পা চেপে দিয়ে নিজে হাতে বজলুল হুদার গলায় গরুর মতন ছুরি চালালেন। চালিয়ে বলতেছে, ও মুরব্বি, বাপ হত্যার প্রতিশোধ নিজে হাতেই নিলাম। যখন রক্তগুলো ফিনকে দিয়ে শেখ হাসিনার কাপড়ে লেগেছিল, তখন উনি কাপড়টা ওখানে খুলে রেখে এসেছিলেন আর বলেছিলেন নাফাক কাপড় নিয়ে ঘরে ফেরবো না। একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে, একটা মানুষ কত নির্দয় হতে পারে। একজন মানুষকে নিজে হাতে জবাই করা যেমন তেমন বুকের প্রয়োজন, যেমন তোমার বুকের দরকার, তাহলে কত বড় রাক্ষসী আর এই কত বড় ডাইনি। আর এখন ওই লোকের সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় যাওয়া লাগে, ও ক্ষমতায় আমি থুতু দেই। শেখ হাসিনা দলের সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় যাওয়ার প্রয়োজন হয়, রাজনীতি ছেড়ে দেন। কারণ ওরা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। কথা বলে ঠিক না বেটি? ওরা জীবনে বসে থাকবে, তবু ভোট কেন্দ্রে যাবে না। ওরা কি চায় জামাত বিএনপি ক্ষমতায় যাক? ওরা জীবনও চায়। তাহলে বিচার সুষ্ঠুভাবে করা লাগবে। কারণ তেল মাখানি রাজনীতি বন্ধ করুন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিক। আরো জোরে বলেন আমিন। এবার চলুন হাদিস কোরআনের সঙ্গে হাদিস কোরআন কি বলে একটু মিলাই নেন। নিশ্চয়ই জামাত বিএনপির ভাইরা কেন আছেন, হাদিস কোরআন একটু মিলাই নেন। আমিও দলের বাইরে নয়, আমার নামে 20টা মামলা। 5 দিন ওরা আমাকে আয়না ঘরে বন্দি করে রেখেছিল। আমার বাড়ি ঘরদোরগুলো ওরা বুলডোজারে ভেঙে দিয়েছে। আমার ছোট্ট মেয়েটার ফুটবল খেলার মতো লাথি মেরে খুঁটি পর্যন্ত, এক লাথিতে খুঁটি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমার মায়ের গলা ধাক্কা দিয়ে রক্ত বের করে ফিনকে রক্ত বেরিয়েছে আমার মায়ের, আমার নিজের চোখে দেখা। সুতরাং আমি অনির্যাতিত মানুষ। তবে যারা আমাদের কষ্ট দিয়েছিল, একটা কষ্টের কথা ভুলে যায়নি। কথা বলে ঠিক না বেটি? সব কষ্টগুলো আমাদের সামনে ভাসে। আল্লাহ নবী কিসের নামাজ পড়ার জন্য গেলেন? আসরের নামাজ, মানে নাই? সাহাবীরা চিন্তা করলেন যে নবী পরে সাইদির রায়ের পরে 3 দিনে প্রায় 300 মানুষকে গুলি করে মারার জন্য এই নমরুদির বাচ্চাই দায়ী। এরপরে সংস্কার আন্দোলনে প্রায় 1600 যুবককে গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চা দায়ী। কথা বলেন ঠিক না বেটি? নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া।
সবাই একমত? জোরে বলেন একমত। অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া হবে না। আমরা যত নরম দেখাচ্ছি ওরা তত পেয়ে বসতেছে। পালাইছো পালাইছো, ভারতে যে কলকাঠি নাড়াচ্ছ কেন? চুপ করে থাকো। কিন্তু ওখানে যে দেশের অশান্তি বাঁধানোর জন্য কলকাঠি নাড়াচ্ছে এই শেখ হাসিনা। কথা বলেন, ওর পক্ষে যেটা দালালি করবা জিপ টেনে ছিঁড়ে ফেলবো। যদি এতই দরদ লাগে ভারতে চলে যাও। তোমার মতন বেয়াদব দুর্নীতি থাকার দরকার নাই। অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়েছো, তোমারই কারণে অনেক মানুষের কোল খালি হয়েছে। বেয়াদবের বাচ্চা বেয়াদব যদি ধৈর্য না হয় ভারতে চলে যাও। তোমার মতন বেয়াদব দুর্নীতি শেরপুরে আমরা দেখতে চাই না। বাকবাকুম করবা তো জিপ টেনে ছিঁড়ে ফেলবে একদম। কারণ লাগবে না, আমার সংবাদ দেবেন। ওর জন্য আমি একলাই যথেষ্ট। কেরাম বাপের বেটা আছে, উঠে কথা বল দিন, কেরাম পারিস তুই একটু দেখি, তুই কোন মায়ের দুধ খাইছিস আর আমি কোন মায়ের দুধ খাইছি। আমি বিগত 15 বছর যেভাবে অস করেছি এখনো সেইভাবে অস করছি। আমি একটা বারের জন্য মুখ বন্ধ করিনি। আর তুমি আগানে বাগানে কুটকুট কুটকুট করো কেন? এখানে মঞ্চে দাঁড়াও দিদি, তুমি কেরাম পারো, আমি দেখি তুমি কোন মায়ের দুধ খাইছো আর আমি কোন মায়ের দুধ খাইছি। ফাজলামি করো, ফাজলামি সেরে দেওয়া হবে, আর কাউকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। আছো চুপ করে থাকো, বেশি বাকবাকুম করো না। বিগত 15 বছরে বক্তাদের অপমানেরা করিনি, জামাত বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দেয়নি। এখন একটু কিছু বললি পার মুখটুক কালোই হনুমানের মতন। হয় চুপ করে থাকো না দেশ থেকে বেরিয়ে যাও। বাকবাকুম করো না, আমরা কারোর বাকবাকুম দেখতে চাই না। আমরা রক্ত দিয়ে যখন দেশ স্বাধীন করেছি ওই রক্ত দিয়ে স্বাধীনতা বজায় রাখবো। ভারত যদি আমাদের সবকিছু বন্ধ করে দেয়, এক শ্বাস খাবো, 3 শ্বাস না খেয়ে থাকবো, তবুও ওই ভারতের কাছে আমরা মাথা বিক্রি করবো না। কথা বলে ঠিক না বেঠি? শোনো দুলটের মুসলমানেরা, ভারত আমাদের বন্ধু নয়, ভারত হলো শেখ হাসিনার বন্ধু। ভারত কি বাংলাদেশের বন্ধু না? ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত শেখ হাসিনার বন্ধু। এই জন্য শেখ হাসিনা বিবাদে পড়েছে, জায়গা দেশে কে? তাই তো সবাই বলতেছে ভাবি গেছে ভাইয়ের কাছে। কি তাই বলতেছে না? আপা গেছে দুলাভাইয়ের বাড়ি, চাচি গেছে চাচার কাছে। চাচার কাছে কুটকুট কুটকুট করছে। এত সাহসটা গ্রামে থাকে, এলাকায় থাকো, কি গাইরাই বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। খালেদা জিয়ার নামে রায় হয়েছিল, খালেদা কি পালাই গিয়েছিল? এরশাদের নামে রায় হয়েছিল, এরশাদ কি পালাই গিয়েছিল? জামাত নেতৃবৃন্দর ফাঁসি হয়েছে, জামাত নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালাই গেছে? কেউ পালিয়ে যায়নি। তুমি এত শক্তিশালী নেতা, তাহলে পালাইয়ে গেলে কেন? আবার কাউয়া কাদের বলতেছে আমরা পালাই না। ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, তুমি এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। আল্লাহ নবী, আবার কোরআনে যাই, আল্লাহ নবী মদিনায় একটা ইসলামী রাষ্ট্র করেছেন। চুরি করেছে কারা?
এই মনে নেই মতো ঘুরে পড়ে গেছে। চুরি করেছে কারা? ইহুদির বিরাট এক লিডার চুরি করেছে। আল্লাহর কোরআনের বিধান, চোর যদি চুরি করে কি করে দাও? হাত কেটে দাও। আল্লাহর কোরআনের বিধান, চোরের হাত কেটে দাও। চোর ধরে নিয়ে আসলো রসুলের দরবারে, বিচার শুরু হবে। ইহুদি লিডাররা আসলো, মুসলমানরা আসলো, বিরাট বিচারের অনুষ্ঠান। আল্লাহর নবী বিচারক, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবীর উত্তরসূরিরা বাংলাদেশের বিচার বিভাগে বসতে পারত, আল্লাহর কসম কোন মানুষ বিচার শূন্য অবস্থায় পার পেয়ে যেত না। নবী বিচারের চেয়ারে বসে দুই পক্ষের আদেশ শুনলেন। হঠাৎ করে মসজিদে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। আল্লাহর নবী নামাজের জন্য রওনা হয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বুঝলেন। দুই পক্ষের বর্ণনা শুনে যা বোঝা গেল, নবী ইহুদি লিডারের কি কেটে দেবেন? হাত কেটে দেবেন। কিন্তু এখন ইহুদিদের যদি হাত কাটা হয় তাহলে ওরা খেপে যাবে, ওদের সাপোর্ট আমরা পাবো না, ওদের ভোট আমরা পাবো না, তাহলে আমরা সরকার গঠন করতে গিয়ে ঝামেলা হবে। আজকে বিএনপির জামাত ওই একই জিনিস চিন্তা করতেছে। ওরা মনে করতেছে আওয়ামী লীগের ভোটটা পেলে আমরা ক্ষমতায় যাব না। রাখ তোর ক্ষমতা, ক্ষমতার দরকার নাই, তবুও চোরের কোনো মাপ হবে না। ক্ষমতা না থাকে থাক, তাই বলি শয়তানদের সাপোর্ট নিতে হবে কেন? কথা বলছেন, ওরা শয়তান কিনা? জোরে বলেন, ওরা শয়তান কিনা? ওদের মনে এক ফোঁটাও মায়া নাই। বজলুর রশিদ বলে একজন মানুষকে ওরা নিজে হাতে জবাই করেছিলেন জেলখানার ভিতরে। এই বজলুল হুদা, ওর বাবার হত্যা, ওর বাবা হত্যাকারীদের ভিতরে একজন ছিলেন বজলুল হুদা। সকলের রায় কার্যকর হয়েছে ফাঁসির মাধ্যমে। বজলুল হুদার রায় যেদিন কার্যকর হবে সেদিন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, উনি নিজে গিয়েছিলেন তরবারি নিয়ে জেলখানার ভিতরে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কত নির্দয় হতে পারে। বজলুল হুদার বুক জোড়া দাড়ি, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে। আমি মেজার বজলুল হুদা, আমি জানি না কতটুকু তিনি দোষী, আমি দোষ নির্দোষ বলছি না। একজন প্রধানমন্ত্রী যে কায়দায় হোক, চুরি করি হোক আর ডাকাত করি হোক আর খুন করি হোক আর বিনা ভোটে হোক আর ভোটে হোক, ওই চেয়ারে বসেছেন আপনি, আপনার অন্তত একটু দয়া মায়া থাকা উচিত। প্রায় নাকে শস্যর তেল দিয়ে, কানে শস্যর তেল দিয়ে বলে আমার আব্বা নয়, আমার মা নাই। আমি হত্যাকারীর ব্যথা বুঝি, যদি তাই বোঝো। বজলুল হুদার জেলখানার ভিতরে উনি গেলেন। যাওয়ার পরে নেতা কর্মীদের বললেন হাত বাঁধো, পা বাঁধো। হাত বাঁধলো, পা বাঁধলো। শেষ পর্যন্ত একজনকে বললো মাথা চেপে ধরো, চারজনকে বললো বুকির পরে পার পরে বসো, দুইজনকে বললো পার পরে দাঁড়াও, হাতের পরে দাঁড়াও। শেষ পর্যন্ত এই শেখ হাসিনা বজলুল হুদার বুকের পরে ডাইন পা চেপে দিয়ে নিজে হাতে বজলুল হুদার গলায় গরুর মতন ছুরি চালালেন। চালিয়ে বলতেছে, ও মুরব্বি, বাপ হত্যার প্রতিশোধ নিজে হাতেই নিলাম। যখন রক্তগুলো ফিনকে দিয়ে শেখ হাসিনার কাপড়ে লেগেছিল তখন উনি কাপড়টা ওখানে খুলে রেখে এসেছিলেন আর বলেছিলেন নাফাক কাপড় নিয়ে ঘরে ফেরবো না। একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে, একটা মানুষ কত নির্দয় হতে পারে। একজন মানুষকে নিজে হাতে জবাই করা যেমন তেমন বুকের প্রয়োজন, যেমন তোমার বুকের দরকার, তাহলে কত বড় রাক্ষসী, আরে কত বড় ডাইনি। আর এখন ওই লোকের সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় যাওয়া লাগে, ও ক্ষমতায় আমি থুতু দেই। শেখ হাসিনা দলের সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় যাওয়ার প্রয়োজন হয়, রাজনীতি ছেড়ে দেন। কারণ ওরা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। কথা বলে ঠিক না বেটি? ওরা জীবনে বসে থাকবে তবু ভোট কেন্দ্রে যাবে না। ওরা কি চায় জামাত বিএনপি ক্ষমতায় যাক? ওরা জীবনও চায়। তাহলে বিচার সুষ্ঠুভাবে করা লাগবে। কারণ তেল মাখানি রাজনীতি বন্ধ করুন।
আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিক, আরো জোরে বলেন আমিন। এবার চলুন হাদিস কোরআনের সঙ্গে হাদিস কোরআন কি বলে একটু মিলাই নেন। নিশ্চয়ই জামাত বিএনপির ভাইরা কেন আছেন, হাদিস কোরআন একটু মিলাই নেন। আমিও দলের বাইরে নয়, আমিও দলের বাইরে নয়। আমার নামে 20টা মামলা, 5 দিন ওরা আমাকে আয়না ঘরে বন্দি করে রেখেছিল। আমার বাড়ি ঘরদোরগুলো ওরা বুলডোজারে ভেঙে দিয়েছে। আমার ছোট্ট মেয়েটার ফুটবল খেলার মতো লাথি মেরে খুঁটি পর্যন্ত, এক লাথিতে খুঁটি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমার মায়ের গলা ধাক্কা দিয়ে রক্ত বের করে ফিনকে রক্ত বেরিয়েছে আমার মায়ের, আমার নিজের চোখে দেখা। সুতরাং আমি অনির্যাতিত মানুষ, তবে যারা আমাদের কষ্ট দিয়েছিল একটা কষ্টের কথা ভুলে যায়নি। কথা বলে ঠিক না বেঠিক? সব কষ্টগুলো আমাদের সামনে ভাসে। আল্লাহ নবী কিসের নামাজ পড়ার জন্য গেলেন? আসরের নামাজ, মানে নাই? সাহাবীরা চিন্তা করলেন যে নবী পরে কাটা যাবে, হাত কাটা যাবে। সাহাবীরা চিন্তা করলেন, সাথীরা চিন্তা করলেন, এই মুহূর্তে যদি একজন বড় ইহুদি লিডারের হাত কেটে দেওয়া হয়, দেশে বিশৃঙ্খলা বাঁধবে, দেশে একটা অরাজকতা বাঁধবে, দেশ শান্তিতে থাকবে না, আমরা ছোট্ট ইসলামী রাষ্ট্রটারে টিকাই রাখতে পারবো না। তাই নবীজির কাছে সবাই সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রায়টা হয়তো একটু দেরিতে কার্যকর করুন, নতুবা রায়টা একটু শিথিল করে একটু ছাটখাট করে রায় দেন। আল্লাহর নবীর সামনে এই কথাটা বলবে কারোর সাহস হচ্ছে না যে ইয়া রাসূলুল্লাহ রায়টা একটু শিথিল করুন, অথবা রায়টা কিছুদিন পরে দেন, আগে আমরা একটা স্থিতিশীলতা এনে নেই, তারপরেই রায়টা কার্যকর করলেই হবে। দয়া করে রায়টা একটু পরে দেন, অথবা একটু হালকা রায় দিয়ে অন্তত 2 কুল বজায় রাখেন। এই কথাটা সাহাবীরা ইনাইয়ে বিনাইয়ে বুঝাতে চাইলেন, কিন্তু রসুল বুঝলেন না। রসুলের একদম একটাই মত, চুরি করেছে হাত কেটে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাতে গেলেন। নবীজির একজন পালক পুত্র ছিল, তার নাম কি? জায়েদ। বলুন তো কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে, সেই সাহাবীর নাম কি? এই জায়েদ। কোরআন শরীফে কিন্তু আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, একজন সাহাবীর নাম আছে, তিনি কে? জায়েদ। জায়েদের তখন জায়েদ নাই, জায়েদ মারা গেছে। জায়েদের একটা ছেলে ছিল, নাম তার ওসামা। হাসান হোসাইন আর ওসামাকে রাসূল এক সমান ভালোবাসতেন, সবাই নানা বলে ডাকতেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা ওসামার কাছে যেয়ে বলতো, ওসামা তোমার বাবা নাই, এতিম মানুষ, তুমি যদি নবীর কাছে একটা সুপারিশ করো তাহলে সেই সুপারিশটা নবী অবশ্যই শুনবে। কি সেই সুপারিশ? সুপারিশটা তুমি নবীরে বুঝাইয়ে বলো, এখনই যদি ইহুদি লিডারের হাত কেটে দেয়, এখনই যদি ইহুদি লিডার আমাদের শত্রু হয়ে যায়, এই সমাজে শান্তি থাকবে না, অশান্তি বিরাজ করবে, এই সমাজ অরাজকতার দিকে চলে যাবে। তাই তুমি আল্লাহ রসুলকে বুঝাই শুনাই বলো, হয়তো রায়টা পরে দিক, অথবা একটু শিথিল করে দিক। সবাই মিলে ওসামাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী আসরের নামাজ পড়ে বিছানায় বসবেন, ওসামা চলে গেলেন। নবীর গালে দুটো চুমা দিয়ে বললেন, না না, জীবনে কোনো দাবি করিনি, না না, বাবাকে হারিয়েছি, অনেক দিন হয়ে গেছে, তুমি আমার বাবারও বাবা, নানারও নানা, আমি তোমার পেয়ে সব পেয়েছি, নানা, জীবনে কোনো দাবি করি নাই, একটা ছোট্ট দাবি সকলের কাছ থেকে তোমার কাছে করতে চাই, আশা করি তুমি আমার দাবিটা ফেলাই দেবা না। না নবীজি বুঝতে পারলেন। ওসামার গালে চুমা দিয়ে বলতো, ওসামা রে, জানি তুই একা আসিস নাই, তোরে কেউ না কেউ পাঠিয়েছে, বলতো তাদের দাবিটা কি? ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাবি, আমার দাবি হলো রায়টা শিথিল করে দেন, অথবা পরে রায় দেন। আল্লাহর নবীর চেহারার ভিতরে মলিনতা এসে গেল। নবীজি সুন্দর মানুষ, চোখটা লাল হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল। নবীজি বারবার বলতেছিলেন, কোরআনের রায়ের উপরে তোমাদের রায় চলতে পারে না। সাহাবী আজমাইনগণ চুপ। ওসামা বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জাতির এই কল্যাণের দিকে তাকিয়ে, জাতির এই বিপদের দিকে তাকিয়ে, কেবল ইসলামী রাষ্ট্র হয়েছে, এদিকে তাকিয়ে একটু একটু একটু
একটু 19-20 করা যায় কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুপ করে বসেছিলেন, ওসামা কোলের ভিতরে ছিল, আল্লাহ রব্বুল আলামিন তখন এই আয়াতটাই নাজিল করলেন। সূরা নিসার কত নম্বর আয়াত? 5 ভিতরে 59 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওগো ঈমানদারেরা, তোমরা যারা আমার সামনে বসে আছো, রাসূলের সামনে বসে আছো, তাদেরকে বলি সর্বপ্রথম আনুগত্য করবে কার? তারপরে আনুগত্য করবে হলো রসুলের। কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এর পরবর্তীতে তোমার জামির নির্বাচিত হবে, ইসলামীর আমির, তাকেও তোমরা অনুসরণ করে চলো। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিচার ফয়সালার ব্যাপারে মতনৈক্য সৃষ্টি হয়, দুইটা গ্রুপ হয়, এক পক্ষ চাচ্ছে কি কাটা যাক, আর এক পক্ষ চাচ্ছে শিথিল করা হোক অথবা পরে কার্যকর করা হোক। এইরকম ফানাজাতুম ফি শাইইন, যদি তোমাদের ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি হয়, এক পক্ষ চাচ্ছে কোরআনের আইন চালু করো, আর এক পক্ষ চাচ্ছে চালু করো না, যদি এরকম মতপার্থক্য সৃষ্টি হয়ে যায়, তাহলে ফারুদ্দু ইলাল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরে যাও, রাসূলের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি আল্লাহর পরে ঈমান এনে থাকো, এই আল্লাহর আইনের ব্যাপারে কোনো রকম মতপার্থক্য সৃষ্টি করো না। তাহলে আজকে আমরা যারা বাংলাদেশের মানুষ, সকলের কাছে দাবি কোরআনের বিধান চালু করার ব্যাপারে যতটুকু আইন প্রয়োগ করা কোরআন বলে দিয়েছে, এতটুকুই আমরা প্রয়োগ করব। কথা বলেন, তা না হলে আল্লাহ অসন্তুষ্ট হবে, রসুল অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর বিধান চালু করার জন্য যে যতটুকু পারি সে ততটুকু কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দিক। কথা বলেন আমিন। ওমরের জামানা, কার জামানা? এই সবাই মিলে বলেন, কার জামানা? ওমরের জামানা। ওমরের জামানায় কয়েকজন লোক আসলেন ওমরের কাছে, এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই মুরব্বী ধরে নিয়ে আইছি, এই মুরব্বী এই যুবকের ধরে নিয়েছে, এই যুবক আমার আব্বারে মেরে ফেলাইছে। একজন ওমরের জামানা একজন বিচারক আসলো যে এই যুবক আমার আব্বারে মেরে ফেলাইছে। হয়তো মনে কৌতূহল হতে পারে যে তালি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় কার্যকর করেছিলেন, কোন রকম ছাড় দেন নাই। কারণ আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বড় ছিল কে? আল্লাহ। এবার আসুন, কার জামানার কথা বলতেছি? ওমরের জামানায় একজন যুবককে ধরে নিয়ে আসলেন কয়েকজন ব্যক্তি, এনে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমার আব্বারে মেরে ফেলেছে। হযরত ওমর বললেন, যুবক, হ্যাঁ যুবক, হ্যাঁ যুবক, মুরব্বিরে মেরেছ? যুবক তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ খলিফাতুল মুসলিমিন, আমি মারতে চাইনি কিন্তু মরে গেছে। আমি মারতে চাইনি কিন্তু সে লোকটা কি হয়েছে? মারা গেছে। যেমন কয় খলিফাতুল মুসলিমিন, আমি ইয়েমেনের লোক, আমি আসছিলাম ব্যবসা করার জন্য। উটের পিঠে মাল সাবানা নিয়ে যখন ঘুরতেছিলাম, যে মুরব্বী মারা গেছে, এই মুরব্বী বারবার আমার উটির দিকে কি বলে পাথর ফেলাই ফেলাই মারতেছিল। আমার উট বারবার মাথা ঘুরোচ্ছিল, কিন্তু এক পর্যায়ে একটা ঢিল এসে আমার উটির চোখে লাগে, উটির চোখ বাহির হয়ে যায়। উটটা যখন মানুষের মতন কাঁদতেছিল, আমি আর সহ্য করতে পারিনি, পাথরটা তুলে ওই লোকের দিকে মারিছি। লাগবে না লাগবে মাথায়, মারবে না মারবে, মরেই গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কাবুরুন। হযরত ওমর বললেন, সাক্ষীর প্রয়োজন নাই, তুমি নিজেই সাক্ষী দিয়েছো, তুমি বুড়োটারে কি করেছো? মেরে ফেলেছো। তুমি জানো
হত্যার বিনিময়ে তোমাকে কি করা হবে? এটা কোরআন শরীফে আছে না নাই? ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহাল কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের বিধান হত্যার বিনিময়ে হত্যা করো। কার বিধান? আমরা কোরআনের বিধান চাই না শেখ হাসিনার বিধান চাই। আমরা কোরআনের বিধান চাই না খালেদা জিয়ার বিধান চাই। আমরা কোরআনের বিধান চাই না মতিউর রহমান নিজামীর বিধান চাই। তাহলে কোরআনের বিধান যদি চাই, হত্যার বিনিময়ে যদি হত্যা করতে হয়, শেখ হাসিনার 170 বার ফাঁসিতে ঝুলানো লাগবে। চিন্তার কোনো কারণ নেই, 130টা মামলা হয়ে গেছে, প্রতিটা মামলায় ফাঁসি, প্রতিটা মামলায় ফাঁসি। সেদিন এই গতকালকের আগের দিন নাটোরের এক মন্ত্রী ছিল, কি নাম? পলক সাহেব। কি মন্ত্রী ছিলেন? আইসিটি মন্ত্রী। উনি কোর্টে যেই বলতেছে আমি এই কি বলে ফেসবুক নেট বন্ধ করতে চাইনি, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বন্ধ করতে বলেছিলেন। আচ্ছা, আপনারা রহমতুল্লাহ আলাইহি কি নতুন শুনতেছেন না? কেন এর আগে শোনেননি? এর আগে শোনেননি? আরে বাবা, এর আগে তো অনেক বক্তারাই বলেছে। এটা তো এরা তো ওই 5 বিবির এক এমপি জাতীয় সংসদে দাঁড়াই বলেছিলেন শেখ হাসিনা উনি একটা পীর আল্লাহর ওলি পরিবারের লোক। ওনার বাপ নাকি ছিল পীর সাহেব, মুজিবার রহমতুল্লাহ আলাইহি নাকি পীর সাহেব ছিল, আর মুজিবারের বাপ এর দাদাও নাকি পীর সাহেব ছিল। তাহলে পীরির বংশের লোকের নামের প্রথমে কি বলা উচিত? হযরত শেখ হাসিনা বলা উচিত। এই জন্য ওখান থেকে হযরত চলতেছে। এটা নতুন কিছু নয়। হযরত শেখ হাসিনার চরিত্র যদি এইরকম হয়, তাহলে ভোট চোর নেতাদের চরিত্র কত খারাপ। যাচ্ছি এক এক করে যাচ্ছি, একসঙ্গে সব ওষুধ দিলে মারা যাবেন আপনারা, আস্তে আস্তে করলেন। যে জিনিসটা বলতেছিলাম, আইসিটি মন্ত্রী উনি দাঁড়াই বললেন যে এর জন্য সব দায়িত্ব শেখ হাসিনার। এরপরে আইন মন্ত্রী বলতেছে আমি জামাতের নেতাদের ফাঁসি দিতে চাইনি, শেখ হাসিনা ফাঁসি না দেওয়া পর্যন্ত আমার শুনিনি। তাহলে এখন মন্ত্রীরা সব ওনার ঘাড়ে চাপাই দিচ্ছে, ভুগিয়ে মারো। এরকমই হয়, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ জামাত ইসলাম আপনারা করেন না করেন ওটা আপনাদের ব্যাপার। বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা বলেছে যে এই দোষটা সম্পূর্ণ ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের? একবারও বলে? বরং যদি শফিকুর রহমান কোনো কথা বলে, সেই কথাগুলো এরা শোনে, শুনিয়ে বুঝে তারপরে আবার বিশেষ কায়দা করে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করে। নেতার দোষ এরা ঘাড়ে চাপাই দিতে চায় না। আর এরা এখনো মন্ত্রিত্ব চাই নাই, তার আগেই বলতে সব শেখ হাসিনার দোষ। তাহলে শেখ হাসিনার যদি ফাঁসি হয়, এদের কি ফাঁসি হবে না? আইন মন্ত্রী আর দরবেশ বাবা দুইজন পালাই যাচ্ছিলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জানে কেউ না দেখতে পায়, আল্লাহ জানে কেউ না ধরতে পারে, আল্লাহ জানে কেউ না দেখতে পায়। কি আল্লাহওয়ালা মানুষ! হঠাৎ করে ওই ছোট নৌকায় যাচ্ছে একটা ছোট বাচ্চা, এই যে ছোট বাচ্চা, এরকম ছোট বাচ্চাটা বলতেছে এ বড় ভাই, এ বড় ভাই, এ বড় ভাই, দেখ 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 একজন লোক যাচ্ছে, এই লোকের অনেকবার টিভিতে দেখেছি, বড় ভাই দেখ দেখ দেখ। বড় ভাই যখন আইছে তখন আইন মন্ত্রী বলতেছে না আমার তোমরা দেখ না কোথার থেকে, আমি গ্রামের লোক। বড় ভাই বলতেছে না আপনার দেখেছি। এবার আর দুজন এসে বলতে আপনি সে আইন মন্ত্রী না? আপনার কলমের খোসায় মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছিল, আপনার কলমের খোসায় বিএনপির খালেদা জিয়ার রায় কার্যকর করা হয়েছিল, আপনার কলমের খোসায় সাকা চৌধুরীর ফাঁসি হয়েছিল। আপনি তো সেই আইন মন্ত্রী।
এবার উনি তখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জনগণ ধরে যখন পাদানি শুরু করেছে তখন জোরে জোরে বলতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পুলিশের এসপি হঠাৎ করে এসে ধরেছে, নতুন কথা মেরেই ফেলবে। বলতেছে এবার 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 ইউনুস সাহেবের কাছে ফোন দিয়ে বলছে স্যার 2 মাল ধরা পড়িস, 2 মাল ছাড় নৌকায় পালাই যাচ্ছিল, ধরা পড়িস। তবে স্যার এরা কি করবো? কয় কেন? কয় এরা দোয়া ইউনুস পড়ছিস। তো ইউনুস সাহেব তখন বলতেছে ওদের বল, ও দোয়া পড়ি আর লাভ নেই, কারণ ওই লোক তো আমি নিজেই, আমি তো বড় চেয়ারে বসে আছি, এখন আর ওই দোয়া পড়ি লাভ নেই, অন্য দোয়া থাকলে পড়তি বল। কি ইউনুস এখন বড় চেয়ারে বসে আছে না? এখন আর ইউনুসির নাম ধরে মাপ পাওয়া যাবে? সুতরাং মাপ পয়সা পয়সা আর কাউকে মাপ করা হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি যখন নিজেই স্বীকার করেছো কোরআনের বিধান হচ্ছে তোমাকে হত্যা করা লাগবে, যাও জেলখানায় বন্দী করো। আলী ধরে নিয়ে গেলেন, জেলখানার ভিতরে বন্দী করে যখন ডাকে ওই জায়গায় বসে কাঁদতেছে। কোন মুসলমানকে একটা কথা আমার শুনবা না? এতগুলো মুসলমানের ভিতরে একটা কথা শোনার মতন আমার কি কেউ নাই? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওখানে। তিনি যে বললেন ও যুবক কান্দো কেন? কয় আপনি কি জানেন না হত্যার বিনিময়ে আমার রায় কার্যকর করা হয়? আপনি কি শোনেন নাই? কয় শুনেছি। তুমি কান্দো কেন? তুমি কি এই রায়ে সন্তুষ্ট না? তুমি কি মুসলমান না? যুবক বললেন আবু যর অবশ্যই মুসলমান, কিন্তু আমার একটা ছোট্ট ভাই আছে, এই ভাইটা হলো খুব এতিম মানুষ, বাবা নাই মা নাই। আমি ফাঁসিতে ঝুলে পড়লে আমাকে কেটে দিলে, আমাকে হত্যা করলে, আমার ভাইটার কিছু আমানত আমার কাছে আছে, এই আমানতগুলোর খেয়ানত হতে পারে। তাই যদি কোনো ব্যক্তি আমার জন্য একটু জামিন হতো তাহলে আমি ভাইটার কাছে আমানতগুলো বুঝাইয়ে দিয়ে আসতাম। বলুন তো এটা কি ওর মনের কথা না বাহ্যিক কথা না অন্তরের কথা? আল্লাহই ভালো জানে। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে তখন তো এরকমই বলে। কি এরকম বলে না যে স্যার আমার ছেড়ে দেন, আমি আবার ফিরে আসবো? কোর্টের থেকে ছাড়া পড়ার পরে আর কোনো দুলাভাই ফিরে যায়? জোরে বলেন, কেউ ফিরে যায়? যায় না। কথা বলেন না, অনেক সময় 2-1 বার কেউ যেতেও পারে। যখন এই যে সংস্কার আন্দোলনে কয়েকটা জেল ভাঙা বলল না, আমাদের সাতক্ষীরার জেলেও কিন্তু ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পরে জামাতের কিছু নেতা কর্মীরা বাড়ি যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে দেখা করে বলতেছে আমি আবার জেলে যাচ্ছি। তো স্ত্রী বলতে 5 বছর পরে আবার জেলে মানে? কই আমার এখনো জামিন হয়নি। তো তুমি আসলে কি করে? কই জেল ভেঙেছে সেই ভাগে আইছি। আমি যদি বাড়ি বসে থাকি ওরা বলবে জামাতের নেতা কর্মীরা প্রাণের ভয়ে পালাই এসেছে। আমি পালাবো না। আমি আর যদি কোনো সময় জামিন হয় আবার দেখা করবো, আবার চলে গেলাম। এটা কেবল আমরাই বলতে পারি, অন্য কেউ বলতে পারে না। এটা কেবল আলেমেরাই বলতে পারে, তাছাড়া অন্য কেউ বলতে পারে না। কথা বলে ঠিক না বেটি? কারণ এরা বোঝে হকটা কি জিনিস। বেকসুর খালাস হয়ে ফিরে আসতেছে। জামাতের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে আমরা বেকসুর খালাস হতে চাই বিচারের মাধ্যমে। আপনি আজকে আমাদের ছাড়াই দিলেন, কালকে যদি আবার ওরা ক্ষমতা আসে আবার এই বিচার রুজু করবে না। আমরা বিচারের মাধ্যমে দেখতে চাই আমার নেতা কর্মী দোষী না নির্দোষ। যদি দোষী হয় শাস্তি পাক, নির্দোষ হলে বেরিয়ে আসুক। এই কথার সঙ্গে আমরা সবাই একমত কিনা বলেন? জোরে বলেন, একমত কিনা বলেন? আমরা আল্লামা সাঈদীর পুনরায় বিচার চাই। বিচারের পরে যদি আল্লামা সাঈদ দোষী হয় আমরা মেনে নেব, যদি নির্দোষ হয় প্রতিটা রক্তের ফোঁটার বদলা নেবই নেব। আল্লামা সাঈদী কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? এই মুসলমান কথা বলেন, তাকে সে কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না মেরে দেওয়া হয়েছে? অবশ্যই তাকে মেরে দেওয়া হয়েছে। তিনি মারা যান নাই, তাকে কি করা হয়েছে? মেরে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? ইনজেকশনের মাধ্যমে। আল্লামা সাঈদী যদি মারাই যাবে, যদি প্রকৃত হার্টের রোগী হবে, বলুন তো যখন জেলখানার থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে যখন 2 জনের হাতে কাঁধের পরে হাত দিয়ে যখন সালামটা দিয়েছিল, সেই তথাকথিত লাল দাড়ি
তথাকথিত লাল গোবের ভিতর দিকে যখন মিসকে দাঁত বের করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, একটা লোক কি বলতে পারবে যে উনি স্ট্রোকের রোগী? সেদিন দেখে মনে হয়েছিল আল্লাহর ফেরেশতা যেন জান্নাত থেকে বেরিয়ে আসতেছে। কাঁধে কি সুন্দর হাসি, পুলিশের কাঁধে হাত দিয়ে বললেন, জাতি দোয়া করো আমি যেন আবার কোরআনের ময়দানে ফিরে আসতে পারি। ওনাকে হাসপাতালের ভিতরে নিয়ে প্রথম ঘুমের ওষুধ খাওয়ানো হলো। তারপরে রাত্রে বেশ সন্ধ্যার পরে 3 জন নতুন ডাক্তার আসলেন। এই 3 জন ছিল ভারতের র। এই ডাক্তারদেরকে ওই হাসপাতালে নাসেরা কোনোদিন দেখিনি। এরা 3 জন এসে সব নাসার ওই স্থানীয় ডাক্তারদের সরাই দিল। আল্লামা সাঈদী তখন ঘুমাচ্ছিলেন। আস্তে করে জামাটা উঁচু করে যখন ওরা একটা ইঞ্জেকশন দিল, আল্লামা সাঈদীর ইঞ্জেকশনটা যখন ভিতরে গেল, তখন উনি একটু মাথা উঁচু করে আল্লাহু আকবার বলেছিলেন। ওই আল্লাহু আকবারের পরে আর কোনো কথা বলতে পারেন নাই। তাহলে জাতি জানে, আমরা জানি, বিশ্ব জানে আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, তাকে কি করা হয়েছে? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুতরাং শহীদ হয়েছে রক্ত দিয়ে, আমরা ওই রক্তর প্রতিশোধ নিতে চাই না? চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এখন সেই চাবাটা কি রাজপথে লাঠি দিয়ে পিটাই পিটাই নেবেন? একজনকে গোলা কেটে রায়ের প্রতিশোধ নেবেন? আগামী নির্বাচনে সাঈদী যে কোরআনের পক্ষে আন্দোলনরত ছিল, সাঈদীর শেষ স্বপ্ন ছিল বাংলাদেশ একটাবারের জন্য কিসের দেশ হোক? সবাই মিলে বলুন, কিসের দেশ হোক? এটা ছিল সাঈদীর একেবারে সর্বশেষ স্বপ্ন। আপনি আমি যদি সাঈদীকে ভালোবেসে থাকি, আগামী নির্বাচনে সাঈদীর পক্ষের লোকের হাতে ক্ষমতা দিয়ে জাতীয় সংসদে যেয়ে আইন পাশের মাধ্যমে আমরা বিচার করে সাঈদী হত্যার বিচার নিতে চাই। কি বলেন? বলেন বলেন, ঠিক না বে ঠিক? তাহলে আমরা মারামারি কাটাকাটি করব না। আগামী নির্বাচনে কোরআনের পক্ষের লোকদের গলায় মালা পরিয়ে জাতীয় সংসদে যে আইন পাশ করে তারপর সাঈদীর রক্তের বদলা নেব। সবাইকে একমত? সবাইকে একমত? আল্লাহ আমাদের এই মতের পরে টিকে থাকার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আবু জহর বললেন, এ যুবক কান্দো কেন? যুবক কি উত্তর দিল? ছোট একটা কি আছে, ওই ভাইটার কাছে আমার আমানতটা আমি কি করে আসবো, রেখে আসবো। আবু জহর বললেন, ও আমার যুবক, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি যে ফিরে আসবে এমন কোনো নিশ্চয়তা আমার কাছে নাই। যুবক বললেন, আবু জহর আমি কালেমাওয়ালা, আল্লাহে আল্লাহে আল্লাহে, আল্লাহকে সাক্ষী রাখো আমি কখনো আর ফিরে আসবো, আমি কখনো গোপন হয়ে যাব না। ওমরের কাছে দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন যুবককে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যুবককে কি করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবককে ছেড়ে দিতে পারে 3টে শর্তে। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, যে যুবকরা এই যুবকের বিরুদ্ধে নালিশ করেছে, ওই যুবকরা যদি মাফ করে দেয় তাহলে আমি কি করে দিতে পারি? ছেড়ে দিতে পারি। 2 নম্বর, যদি মুক্তিপণ হিসাবে হত্যার যে মুক্তিপণ, এই হত্যার মুক্তিপণের টাকা যদি যুবকের কাছে থাকে, আর মুক্তিপণ যদি এই যুবকদের দেয়, এই বিচার যারা চেয়েছে তারা যদি টাকার বিনিময়ে বা হত্যার বিচার থেকে উইড্র করে, আমি